আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। প্লিজ ভিডিও শুরুতে বলে দিচ্ছি, দেখেন এখানে আমার ভাইয়ের ছেলেমেয়েরা ওই হাঁড়ির মধ্যে কি দিয়েছে ওর আম্মু, এগুলা নিয়ে কারাগারি করতেছে। এটা আমার জন্য পাঠিয়েছে। খুব সুন্দর লাগছে ওদের এই দৃশ্যটা দেখে। একজন একদম টেনে নিয়ে গেছে হাঁড়িতে করে। ওদের আম্মুরা এরকম করে, ওরা চার যায়। আলহামদুলিল্লাহ, সবাই মিলেমিশে আছে। আমাদের তো 4 ভাই 3 বোন। ওরা আমার 4টা ভাইয়ের জন্য বোনই আসছে। ওরা অনেক মিলমিশ। তাই এই বাচ্চাদেরকে কোনো কিছু দিয়ে এভাবে দুষ্টামি করে তারপরে ওগুলো আমার জন্য পাঠাই। এখানে হচ্ছে আমি এই রান্নার প্রসেসিং করতেছি এবং রান্নাও করতেছি ফাঁকে ফাঁকে আর কি। আসলে গ্যাসের চুলায় রান্না তুলে দিয়ে এদিকে রান্না কাজ করা যায়। আবার কিন্তু মাটির চুলায় এখানে বসে থাকতে হয়, একটু পর মাটির চুলাতে আগুনটা দিতে হয় আর কি। এখানে আমি চিংড়ি শুটকি ও চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করে নিচ্ছি। এই তো এখন মূল্যবান জিনিসটা আগে চেয়ে নিন, কারণ তা ভুলে যাব মূল্যবান জিনিসের কথা। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আর ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশন এবং আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। এর দুটি কাজ যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আসলে ইদানিং ইউটিউব খোলার সাথে সাথে এই আমাদের একদম ভাইরাল ইউটিউবার সোনিয়া আপুর ভিডিও বিভিন্নভাবে মানুষে আপলোড করতেছে। এই ভিডিও দেখতে দেখতে একদম বিভোর হয়ে গেছি, বিরক্ত লাগতেছে। আসলে কি অবস্থা দেশের আর কি চিন্তা করতেছি। কি বলে, তুমি কেন বলতেছো? আমার বিরক্ত লাগতেছে, আর সহ্য করতে পারতেছি না এই ভিডিওগুলো দেখতে। কারণ যার কন্টেন্ট সে তৈরি করবে, যেভাবে পারে ভিউ ধরে রাখার জন্য ওভাবেই করবে। মাঝখানে পরে আমরা একে অপরের পিছনে লেগে আছি। নিজেরটা কীভাবে ঠিক করব এটার কোনো চিন্তা নেই, এই অন্যের পিছনে পড়ে থাকছি আমরা। আসলে বাঙালিরা কি বলবো, আমিও তো আছি বাঙালির মধ্যে। বাঙালিরা এই অভ্যাসের জন্য আমরা সব জায়গায় পিছিয়ে থাকি, অন্যের পিছনে পড়ে থাকার জন্য। নিজেকে ভাবি না, অন্যকে নিয়ে বেশি ভাবি এই আর কি। ও যেভাবে করুক, খারাপ করুক, মন্দ করুক বা ভালো করুক, যেইটাই করুক, ওর জবাবদিহিতা ও দিবে আল্লাহর দরবারে। ওটা নিয়ে আমরা অন্যান্য ইউটিউবাররা যা অবস্থা শুরু করে দিয়েছে, আসলে না বললে পারতেছি না, আর বিরক্ত লাগতেছে এরকম অবস্থা আর কি। অন্যকে নিয়ে বেশি ভাবাভাবি শুরু হয়ে গেছে। ও কাজ করতেছে অনলাইনে মিডিয়ায়, ওর যেভাবেই ওর অভিজ্ঞতা আছে, ওর অভিজ্ঞতা এভাবেই করতেছে আর কি। যদি পারেন আপনি করেন, ওর পিছনে পড়ে তাকে কী লাভ? ওকে দেখে কিছু শিখে, যদি কিছু শেখার থাকে করো, আর না হয় কি আর প্রয়োজন বলতেছি আর কি। যদি বলে তুমি কেন বলতেছ, ওই যে বললাম বিরক্ত হয়ে গেছে ওগুলা দেখতে শুনতে আর ভালো লাগতেছে না, তাই বলতেছি আর কি। যাক, আমার এই কথায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মনে করতেছি ওইটা যদি ওর দোষ ত্রুটি কোনো কিছু থাকে, ওর গার্জিয়ান আছে বা পরিবার আছে বা হাজব্যান্ড বা ওর বাবা মা সবাই আছে, মাঝখানে পরে আমরা কেন শুধু এই বক করে যাচ্ছি ওর চরিত্র নিয়ে বা ওর ভিডিও তৈরি করা নিয়ে, এটা বলতে চাচ্ছি। আর একদিন না একদিন তো সবারই বিচার হবে, তো ওই বিচারের কাঠগড়ায় ওনাকেই কি কৈফিয়ত দিতে হবে।
এই ওই বিচারে কারো হিসাব কাউকে দিতে হবে না, নিজের হিসাব নিয়ে নিজের চিন্তায় থাকবো, আর একজনের হিসাব আরেকজনে কিভাবে দিব। আর এগুলা করতে ওকে আরও হালকা করে দিচ্ছি আমরা, এটা কেউ বুঝতেছি না। ইসলামের দৃষ্টিতে তো একে অপরের কথা বলা মানে কি ওকে আরও হালকা করে দেয়া। এই তো এটা করে কী লাভ, আমি বললাম এটা আর কি, এটা করে কী লাভ, আমার মাথায় কোনো কাজ করতেছে না। যারা দেখবেন ভিডিওটি, যদি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে এটা ভুলটা ধরিয়ে দিবেন, কারণ আমি কি ভুল বললাম না শুদ্ধ বললাম। কারণ তো একজন তো আছে, উনি বিচার করবেন সবার উপরে, তাই নিজেরটা নিজে হিসাব দিতে কষ্ট হয়ে যাবে। আবার এর মাঝে অন্যের হিসাব নিয়ে আমরা কি টেনে হিস্ট্রি করতেছি, কী অবস্থা। যাক, এখানে হচ্ছে কিছু বড় বড় ছুরি মাছ নিয়ে এসেছে। এই তো ছুরি মাছগুলো বেশ বড় ছিল, একদম বড় সড়ো, প্রায় 2 হাতের মতো এরকম অবস্থা, অনেক বড়, তালার মধ্যে আসতেছে না। তো এই মাছগুলো এখন এর পরের দিন আমি আবার বের করে কেটে বেছে নিচ্ছি। আগে না সরি, আজকে হচ্ছে নিয়ে আসছে, আমি হাতের পলিথিন দিয়ে রাখতেছি, কারণ গোসলের পর আমার কোনো কিছু করতে এইভাবে এই ময়লা কাজগুলো করতে আমার ভালো লাগে না। গোসলের আগে যা করার করে ফেলি ময়লা কাজ, তাই আমি হাতে পলিথিন দিয়ে মাছগুলা ভাগ করে রাখতেছি আর কি, হাতে যাতে গন্ধ না লাগে। এগুলো হচ্ছে বড় মাছ, বারবিকিউ করার জন্য আনছে, আপনাদের সাথে তো শেয়ার করব, এখনও করা হয়নি, বারবিকিউ করলে আপনাদের সাথে শেয়ার করব। একটা বড় মাছ নিয়ে এসেছে, এটা কেটে বেছে নিয়ে এসেছে। চুরি মাছগুলোও নিয়ে আসতো কেটে বেছে, এগুলা আসলে পরিষ্কার করে আনলে কি হয়, এই ঘরের মধ্যে আরও কষ্ট বেড়ে যায়। ওই যে উপরে এর ময়লা আছে না, ওই ময়লার জন্য আর কি, ময়লাগুলা এই কেটে ফেললে পরিষ্কার করা কষ্ট হয়, পরিষ্কার করা যায় না, অর্থাৎ পরিষ্কার করার চেয়ে না করাই ভালো, এমন অবস্থা। এই তো আজকে হচ্ছে এর পরের দিন, আমি এখন মাছগুলা বের করে নিয়ে নিছি, কেটে বেছে ধুয়ে রান্না করে নেব। এই তো অনেকেরই খারাপ লাগতে পারে ও আফুর কথা বলতেছি, কারণ এই যে আমি বিরক্ত হয়ে গেছি, ভালো লাগতেছে না আর, শুধু ওর সম্বন্ধে নিয়ে ওকে নিয়ে নানান রকমের ভিডিও, কি প্রয়োজন। ওর ভাইয়ের বউ ওরা যদি সাপোর্ট না করে, ভাই যদি সাপোর্ট না করে, ওর পরিবার যদি সাপোর্ট না করে, ওকে ভিডিও করতে পারতো। ওই মেয়েটা একটু লাজুক টাইপের, এই আর কি, লাজুক টাইপের হলো তো শ্বশুর বাড়িতে যেভাবে বলে ওভাবেই করতে হয় আর কি। ওর তো হাজব্যান্ড আছে, ওর হাজব্যান্ড সহ ওকে নিয়ে এভাবে ভিডিও করতেছে। তারপর ওরা এগুলা নিয়ে সবাই তুলপাড় এটা সেটা বলতেছে। প্লিজ আপনারা এগুলা করবেন না, কারণ বিরক্ত লাগতেছে। ইউটিউবেও আমরা কাজ করতেছি, তো ইউটিউবে যদি ভিডিও দেখতে যাই, এভাবে যদি ভিডিওগুলো দেখা হয় তাহলে ভালো লাগে না আর কি, তাই বললাম আর কি। এই যে মাছগুলা দেখেন কত বড় বড়, মাশাআল্লাহ। আমি 2 ভাগ করে মাছগুলা কেটে নিয়েছি, তারপর এখন ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি রান্নার জন্য। এই তো সবাই প্লিজ সবাইকে সাপোর্ট করবেন, এটা হচ্ছে আমার অনুরোধ, কারণ এই প্ল্যাটফর্মটা একটা এখন এই প্রথমে শখের চেয়ে পেশা, নেশার চেয়ে পেশা হয়ে গেছে, নেশার থেকে এরকম আর কি, আস্তে আস্তে এখন একটা চাকরির মতো হয়ে গেছে। প্রতিদিন ভিডিও করা, ভিডিও দেখা, তারপর ভিডিও আবার আপলোড দেওয়া, এটা একটা চাকরির মতো হয়ে গেছে। কন্টিনিউ এই ভিডিও আপলোড বা তারপর ভিডিও করা, সবার ভিডিওতে সময় দেওয়া, এটা একটা চাকরির মতো হয়ে গেছে। আর সবাইকে যদি সুন্দর করে সাপোর্ট না করি তাহলে আমরা একে অপরের কি ক্ষতি করব। সবাই সময়কে বা কষ্টকে আমরা মূল্য দিব না, এরকম আর কি। তাই সবাইকে একটু সাপোর্ট করে সবার কষ্টটা আমরা একে অপরে যদি বুঝি তাহলে খুবই ভালো হবে, প্রত্যেকেরই উপকার হবে আর কি। এখানে হচ্ছে ছুরি মাছগুলো এখন আমি কষিয়ে তারপর
রান্না করতেছি, কারণ এই কম আঁচে যদি রান্না করা হয় তাহলে এই রান্নাগুলো বেশি মজা হয়, এই বেশি আঁচে চেয়ে আর কি সুই জালে রান্না করলে। এখানে আমি টমেটো তারপর কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে রান্না করব। আর বেশি ঝোলের রান্না আমার ভালো লাগে না আর কি, কম ঝোল দিয়ে রান্না করলে আমার ভালো লাগে, তাই আর কি। এখানে এখন হয়ে গেছে আমার মাছ রান্না। ধনেপাতা দিয়ে আমি আরেকটু রেখে তারপর নামিয়ে ফেলবো, কারণ ধনেপাতাটা দেওয়ার সাথে সাথে আমার একটু পরে যদি নামায় ফেলা হয় তাহলে আমার কাছে ধনেপাতার ফ্লেভারটা ভালোই লাগে। এখানে কিছু বাজার নিয়ে আসছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। অফ ক্যামেরায় আমি গুছিয়ে নেব এই আর কি। প্লিজ সবাই সবার প্রতি সচেতন হন, নিজের প্রতি সচেতন হন, অন্যকে নিয়ে সমালোচনা না করে। এটা কিন্তু খুবই খারাপ কাজ। অন্যের প্রতি অন্যের সমালোচনা করা বা অন্যের পিছনে পড়ে দেখা, এটা খুবই খারাপ কাজ এই আর কি। তাই বললাম, আসলে অনেক দিন ধরে আমি কথাগুলো বলতে চাচ্ছি, কিন্তু বলবো না, এটা কনফিউজডের মধ্যে ছিলাম। আজকে ভাবলাম বলেই ফেলি, যেহেতু মনে এটা কষ্ট নিয়ে আছে আর কি, তাই বললাম। কি প্রয়োজন আমি বলতেছি, এটা ওর পরিবার আছে, ওর গার্জিয়ান আছে, অভিভাবক আছে, এরপর বিচারক তো একজন আছে না, তো ওই বিচারের কাঠগড়ায় ওনাকেই দাঁড় করাবে, আমাদেরকে দাঁড় করাবে না। তো যখন আমরা ওর কথাগুলো সমালোচনা করতেছি, এখন ওর এই বা ভালো দিক বা বন্ধ দিক যাই হোক, ওর এগুলোর জন্য আমাদেরকেও গিয়ে দাঁড় করাবে, কারণ জবাবদিহিতা করতে হবে। আমরা ওর যে পিছনে পড়ে আসি এই আর কি, তাই এই জন্য বলতেছি। যদি কারো যদি খারাপ লাগে তাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। খারাপ লাগেও তাকে থাকতে পারে, কারণ আমি যে বলতেছি এই জন্য বলবেন এই মহিলার এই ভালো দিক বা মন্দ দিক আপনি খুঁজে না দেখে এটা কি বলতেছেন। এই তো এখন হচ্ছে বিকালবেলা, আজকে কোনো রকমে চালিয়ে দিচ্ছি ঝালমুড়ি দিয়ে, সবাই এখন ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে অসুস্থদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।